হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যানাটমি অফ ডাইকটিলেডেনাস এবং মোনোকটিলেডেনাস রুট। আর এটা হচ্ছে কি কোন চ্যাপ্টার থেকে? এটা হচ্ছে এনসিইআরটি ক্লাস 11 বায়োলজি চ্যাপ্টার 6, যেটা হচ্ছে কি অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তো অ্যানাটমি কি? অ্যানাটমি হচ্ছে কি যে কোনো জীবের যে অন্তর্গঠন, ইন্টারনাল যে স্ট্রাকচার, সেটা হচ্ছে অ্যানাটমি। আর আমরা আজকে কিসের অ্যানাটমি পড়ছি? রুটের অ্যানাটমি, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের, একবীজপত্রী মোনোকটিলেডেনাস এবং দ্বিবীজপত্রী ডাইকটিলেডেনাস যে রুট, মূলের আমরা পড়ছি এদের অ্যানাটমি। তো আমরা এর একটা কম্প্যারেটিভ স্টাডি করব, যেটা হচ্ছে রুটের মোনোকটিলেডেনাস এবং ডাইকটিলেডেনাস প্ল্যান্টের একটা রুটের অ্যানাটমির একটা কম্প্যারেটিভ স্টাডি করব, যাতে করে কনসেপ্টটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায় এবং তোমরা সহজেই কিন্তু বিষয়টা মনে রাখতে পারো। কারণ কম্প্যারেটিভ স্টাডি করলে কিন্তু বিষয়টা কিন্তু খুব সহজে কিন্তু মনে থাকে। তো আমরা প্রথমেই একটা কি করব যে মূলের মধ্যে জেনারেলি কী কী টিস্যু থাকে, কী ধরনের সেলস থাকে, সেটা আমরা দেখে নেব। আমরা প্রথমে দেখে নেব যে একটা জেনারেল একটা রুটের মূলের একটা প্রস্থচ্ছেদ আমরা দেখে নেব। তারপরে আমরা চলে যাব যে ডাইকটিলেডেনাস রুটে কী থাকে, মোনোকটিলেডেনাস রুটে কী থাকে এবং এদের মধ্যে তফাৎটা কী। আমরা রুটের একটা সাধারণ একটা প্রস্থচ্ছেদ আমরা এঁকে নেব এবং বুঝে নেব এর মধ্যে কী কী আছে। তো রুটের মধ্যে কী কী থাকছে? রুটের মধ্যে আমরা সবথেকে বাইরের যে লেয়ারটা, সেটাকে আমরা কি বলে জানি? সবথেকে যে বাইরের যেটা লেয়ার থাকে, সেটাকে আমরা কি বলি? সেটা হচ্ছে সবথেকে যে বাইরের লেয়ার, সেটা হচ্ছে রুটের ক্ষেত্রে এপিব্লেমা। জেনারেলি কি হয় যে সিঙ্গেল লেয়ার্ড প্যারেনকাইমাটাস সেল একটা উদ্ভিদের সারা শরীরে যেটা কি করে, একটা কাভারিং তৈরি করে, সেটাকে আমরা কি বলি যে এপিডার্মিস। আর রুটের ক্ষেত্রে এই যে এপিডার্মিস, সেই এপিডার্মিসকে কি বলা হচ্ছে? রুটের ক্ষেত্রে এপিডার্মিসকে বলা হচ্ছে এপিব্লেমা। আর এটা হচ্ছে লিভিং প্যারেনকাইমাটাস সেল দ্বারা গঠিত। আর এই প্যারেনকাইমাটাস যে কোষগুলো হচ্ছে কি যে থিন ওয়াল থাকছে, এতে সাইটোপ্লাজম থাকছে, নিউক্লিয়াস থাকছে, আর এইগুলো প্রবর্ধিত হয়ে কি করছে? সিঙ্গল সেল রুট হেয়ার তৈরি করছে। এগুলো রুট হেয়ার তৈরি করছে, সিঙ্গল সেল রুট হেয়ার। এগুলো হচ্ছে রুট হেয়ার, হচ্ছে কি প্যারেনকাইমাটাস কোষগুলোর প্রবর্ধক। এরাই প্রোট্রিউড হয়ে এইরকম মূলরোম বা রুট হেয়ার তৈরি করছে, যেগুলো হচ্ছে উদ্ভিদের কি করছে? মাটি থেকে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করতে সাহায্য করছে। তাহলে উদ্ভিদের মূলের ক্ষেত্রে এপিডার্মিসকে আমরা কি বলছি? যেটা হচ্ছে সিঙ্গল লেয়ার্ড প্যারেনকাইমাটাস সেল দ্বারা গঠিত, তারা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি যে এর মধ্যে কি থাকছে? এরা জীবিত কোষ, এর মধ্যে নিউক্লিয়াস থাকছে, সাইটোপ্লাজম থাকছে। আর এদের মূলের এপিডার্মিসকে বলা হচ্ছে এপিব্লেমা। এপিব্লেমা বলা হচ্ছে, আমি এখানে পুরো ওয়ার্ডটা লিখছি না, ইনিশিয়ালগুলো লিখছি। আর এখানে তারপরে হচ্ছে কি যে এপিডার্মিসের নিচে কি থাকছে? এপিডার্মিসের নিচে থাকছে কর্টেক্স। কর্টেক্স হচ্ছে মাল্টি লেয়ার। যেমন এপিব্লেমাটা সিঙ্গেল লেয়ার, কর্টেক্স হচ্ছে মাল্টি লেয়ার, সেভারাল লেয়ার, বেশ কয়েকটা লেয়ার কিন্তু কর্টেক্সের মধ্যে থাকে। এইগুলোও হচ্ছে এই যে কর্টেক্স, এটাও কিন্তু প্যারেনকাইমাটাস সেল দ্বারা গঠিত। আমরা কি জানি? প্যারেনকাইমাটাস সেল হচ্ছে কি যে সিম্পল পার্মানেন্ট টিস্যু এবং এরা হচ্ছে জীবিত প্রকৃতির। আর এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কর্টেক্স, উদ্ভিদের মূলের কর্টেক্স যেটা এপিডার্মিসের নিচে থাকে, সেটা হচ্ছে সেভারাল লেয়ার। আর কোষগুলো হচ্ছে টাইটলি প্যাক থাকে না। এই কোষগুলোর মধ্যে কি হচ্ছে? অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকছে, যেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে এদের মধ্যে জল যেটা মূলরোম শোষণ করছে, সেটা হচ্ছে নালিকা বান্ডিলের মধ্যে প্রবেশ করতে কিন্তু সাহায্য করছে এই কোষান্তর স্থানগুলো। এই কোষান্তর স্থানগুলো যেটা হচ্ছে কি যে ইন্টারসেলুলার স্পেস, এরা হচ্ছে কি জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণগুলোকে নালিকা বান্ডিলের মধ্যে পাস হতে সাহায্য করছে। তো এটা হয়ে গেল যে মাল্টি লেয়ার্ড আমাদের কর্টেক্স হয়ে গেল। তো এটা হলো কি যে এটা হলো কর্টেক্স, এটা হলো কর্টেক্স, এটা কর্টেক্স হয়ে গেল। আর এরপর কি হচ্ছে যে কর্টেক্সের ভিতরে, যেটা কর্টেক্সের ভিতরে কি থাকছে? কর্টেক্সের ভিতরে থাকছে যেটা হচ্ছে এন্ডোডার্মিস। একদম ভেতরে যেটা থাকছে কর্টেক্সের ভেতরে, সেটা হচ্ছে এন্ডোডার্মিস বা অন্তস্তক। এই এন্ডোডার্মিস হচ্ছে কি যে ব্যারেল শেপেড সিঙ্গল লেয়ার ব্যারেল শেপেড সেল দ্বারা গঠিত। এন্ডোডার্মিসের যে কোষগুলো, সেগুলো হচ্ছে ব্যারেল শেপেড, অনেকটা ব্যারেলের মতো কোষগুলো থাকছে এখানে। ঠিকঠাক ব্যারেলে আমি আঁকতে পাচ্ছি না। আর এরা হচ্ছে কি টাইটলি প্যাকড থাকছে, একদম টাইটলি প্যাকড থাকবে এই কোষগুলো, যেটা হচ্ছে এন্ডোডার্মিসের যে কোষগুলো, সেগুলো হচ্ছে একদম টাইটলি প্যাকড থাকবে পরস্পরের সাথে। আর এর একটা বিশেষ যে
ক্যারেক্টার যেটা, সেটা হচ্ছে কি যে এদের ক্ষেত্রে এদের যে প্রস্থ যে প্রস্থ প্রাচীর এবং অরীয় প্রাচীর, যেটা প্রস্থ প্রাচীর এবং অরীয় প্রাচীরের মধ্যে হচ্ছে সুবেরিন লিগনিন জাতীয় পদার্থ জমা হয়ে এদের যে প্রস্থ প্রাচীর এগুলো খুবই ঠিক হয়ে যায়। প্রস্থ প্রাচীর, অরীয় প্রাচীর খুবই মোটা পুরু হয়ে যায়, যার যার কারণে কি হচ্ছে, এদের যে কোষান্তর স্থান কিন্তু থাকছে না, কোনো ইন্টারসেলুলার স্পেস থাকছে না। আর ইন্টারসেলুলার স্পেস না থাকার জন্য এদের মধ্যে দিয়ে কিন্তু কোনো জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ এই ইন্টারসেলুলার স্পেসের মধ্যে দিয়ে কিন্তু যেতে পারছে না, যেতে হচ্ছে এদের কোষের মধ্যে, কোষের ভিতরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো এটা একটা চেক পয়েন্টের মতো কাজ করছে। যদি আমরা এখানে একটা দেখে নিই, যদি আমরা মনে করি এটা একটা এন্ডোডার্মিসের একটা কোষ, তো এর ক্যাসপেরিয়ান পটি কীরকম থাকবে, এর যে যে ওয়াল বরাবর, যে এদের যে প্রস্থ প্রাচীর বরাবর এদের থিকেনিং হয়ে যাবে, লিগনিন এবং সুবেরিন জাতীয় পদার্থ থিকেনিং হয়ে যাবে, যার ফলে কি হচ্ছে, এদের অন্তঃকোষীয় স্থানটা একদমই বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে কি একটা যেটা হচ্ছে কি যে এন্ডোডার্মিসের এক একটা কোষ এরকম ধরনের হবে। এরপরে হচ্ছে কি যে এন্ডোডার্মিসের ভিতরে কি থাকছে, এন্ডোডার্মিসের ভিতরে থাকবে কি যে একটা লেয়ার থাকবে যেটাকে বলা হচ্ছে পেরিসাইকেল লেয়ার থাকবে এন্ডোডার্মিসের মধ্যে। পেরিসাইকেল, এটা আমরা মনে করি এটা হচ্ছে পেরিসাইকেল, এই পিঙ্ক যেটা হলো কি যে এন্ডোডার্মিস, আর এটা হলো পেরিসাইকেল। এই পেরিসাইকেলের ভিতরে থাকবে যে জাইলেম এবং ফ্লোয়েম। তো উদ্ভিদের মূলের ক্ষেত্রে কি হয়, মূলের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম এরা হচ্ছে কি যে একটা অরীয় বিন্যাসে বিন্যস্ত থাকে, যেটাকে বলা হচ্ছে কি যে রেডিয়াল টাইপ। এরা পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় থাকে না, এরা রেডিয়াল টাইপ অ্যারেঞ্জমেন্টে থাকে, অর্থাৎ অল্টারনেট পরস্পরের সাথে জাইলেম এবং ফ্লোয়েম অল্টারনেট করে থাকে। তো একবার জাইলেম থাকবে, একবার ফ্লোয়েম থাকবে, এরকমভাবে এরা সজ্জিত থাকে। একবার জাইলেম এবং একবার হচ্ছে ফ্লোয়েম থাকবে। তো এগুলো মাঝে মাঝে জাইলেম এবং ফ্লোয়েম পরস্পরের সাথে অল্টারনেট করে থাকবে। তো এটা হচ্ছে কি যে এটা হলো ফ্লোয়েম আর এটা হলো জাইলেম। তো এই রকমভাবে থাকছে। আর মাঝখানে যেটা থাকছে সেটা হচ্ছে কি যে সেটাকে বলা হচ্ছে একদম মাঝে যেটা থাকছে সেটা হচ্ছে, এটাও হচ্ছে প্যারেনকাইমাটাস কোষ দ্বারাই গঠিত। তো মাঝে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে পিথ অর্থাৎ মজ্জা, সেটাকে বলা হচ্ছে পিথ বা মজ্জা। তো এখানে আর একটা কথা উঠে আসে যেটাকে বলা হচ্ছে স্টিলিটা অ্যাকচুয়ালি কি, এখানে কোনো নির্দিষ্ট কোনো লেয়ার কিংবা সেলের কোনো লেয়ার কিন্তু বোঝাচ্ছে না। স্টিলিটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এই এন্ডোডার্মিস লেয়ারের ভিতরে, এই যে এন্ডোডার্মিস লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, এই এন্ডোডার্মিস লেয়ারের ভিতরে এন্ডোডার্মিস লেয়ারের ভিতরে কি থাকছে আমরা দেখতে পাচ্ছি, মজ্জা থাকছে জাইলেম থাকছে, ফ্লোয়েম থাকছে, আর কিছু থাকছে কি গ্রাউন্ড টিস্যু থাকছে, যেটা হচ্ছে এক ধরনের কি হচ্ছে টিস্যু সিস্টেম, যেটা গ্রাউন্ড টিস্যু। তো কিছু গ্রাউন্ড টিস্যু থাকছে, পিথ থাকছে, জাইলেম ফ্লোয়েম থাকছে। এদেরকে একসাথে কিন্তু বলা হচ্ছে, স্টিলি। তাহলে স্টিলির মধ্যে কি থাকছে, স্টিলির মধ্যে থাকছে যে এন্ডোডার্মিসের ভিতরে যা কিছু থাকছে, যেটা হচ্ছে পেরিসাইকেল, আমরা দেখলাম পেরিসাইকেল, তারপরে হচ্ছে কি যে জাইলেম ফ্লোয়েম এবং যে মাঝখানে যেটা পিথ, যেটা এই সমস্ত স্ট্রাকচারগুলোকে নিয়ে কিন্তু বলা হচ্ছে স্টিলি। এই পুরো স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে স্টিলি, যেটা এন্ডোডার্মিসের ভিতরে থাকছে এবং পেরিসাইকেল থেকে শুরু করছে। পেরিসাইকেল, জাইলেম, ফ্লোয়েম, পিথ ইত্যাদি সমস্ত নিয়ে তৈরি হচ্ছে স্টিলি। এটা হচ্ছে কি যে এটা হলো একটা রুটের প্রস্থচ্ছেদের একটা জেনারেল যে কি থাকতে পারে, জেনারেল যে স্ট্রাকচার, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা জেনারেল গঠন। এরপরে আমরা চলে যাব যে মোনোকটিলেডোনাস এবং ডাইকটিলেডোনাস রুটের যে নিজস্ব যে ক্যারেক্টার্সগুলো আমরা পড়ে নেবো। আমাদের স্লাইডে কী বলছে সেটা আমরা জেনে নেব, এবং ডায়াগ্রামের সাহায্যেও যেটা আমাদের এনসিইআরটির বইতে দেওয়া রয়েছে সেই ডায়াগ্রামের সাহায্যেও আমরা দেখে নেব।
এখানে আমাদের স্লাইডে কি বলেছে, যেটা হচ্ছে তোমাদের নোটস বানাতে হেল্প করবে, এখান থেকে তোমরা ছোট নোটস অবশ্যই বানিয়ে নিতে পারো। এটা হচ্ছে অ্যানাটমি অফ ডাইকটিলেডোনাস রুট। আমরা প্রথমে পড়ছি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের কি আমরা পড়ছি অ্যানাটমি, ইন্টারনাল স্ট্রাকচার। তো প্রথমেই আমরা মূলে কি দেখতে পাচ্ছি, সবার বাইরের যে লেয়ার সেটা হচ্ছে এপিব্লেমা। তো এপিব্লেমা কি হচ্ছে, আউটার মোস্ট লেয়ার, যেটা হচ্ছে ইজ এপিব্লেমা আউটার মোস্ট লেয়ার মেড আপ অফ প্যারেনকাইমাটাস সেল, প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। মেনি অফ দ্য সেলস অফ এপিব্লেমা প্রোট্রুড ইন দ্য ফর্ম অফ ইউনিসেলুলার রুট হেয়ার। তাহলে কি হচ্ছে, এই এপিব্লেমার কোষগুলো, যেটা হচ্ছে মূলের সর্ববহিস্থ স্তর, এই এপিব্লেমার যে মূলের এপিব্লেমার যে কোষগুলো, এরা হচ্ছে প্রবর্ধিত হয়ে কি তৈরি করছে, রুট হেয়ার বা মূলরম তৈরি করছে। এরপরে এই এপিব্লেমার পরের কি স্তর আমরা দেখেছিলাম, যেটা হচ্ছে কর্টেক্স। কর্টেক্স হচ্ছে একটা মাল্টি সেলুলার লেয়ার, যেটা হচ্ছে মেড আপ অফ প্যারেনকাইমাটাস সেল, মেড আপ অফ সেভারাল লেয়ার্স থিন ওয়ার্ল্ড প্যারেনকাইমাটাস সেলস। তাহলে অনেকগুলো কোষ দ্বারা গঠিত। আর ইন্টারসেলুলার স্পেস প্রেজেন্ট বিটুইন দ্য প্যারেনকাইমাটাস সেল। তাহলে ইন্টারসেলুলার স্পেস থাকছে এই প্যারেনকাইমাটাস যে কোষগুলো, মাল্টি লেয়ার যে স্ট্রাকচার, যেটা হচ্ছে কর্টেক্স, তার মধ্যে হচ্ছে আন্তঃকোষীয় স্থান থাকছে, এটা হলো কর্টেক্স। কর্টেক্সের পরে কি থাকছে, এন্ডোডার্মিস। কর্টেক্সের পরে কি হচ্ছে, এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস হচ্ছে কর্টেক্সের একেবারে ইনারমোস্ট লেয়ার অফ কর্টেক্স, মেড আপ অফ সিঙ্গল লেয়ার্ড ব্যারেল শেপেড সেল, নো ইন্ট্রাসেলুলার স্পেস। এই যে ব্যারেল শেপেড সেলগুলো এন্ডোডার্মিসের, এরা হচ্ছে টাইটলি প্যাকড থাকে। আর টাইটলি প্যাকড থাকার জন্য কিন্তু এদের কিন্তু কোনো ইন্টারসেলুলার স্পেস কিন্তু থাকে না। আর কি হয় এদের ক্ষেত্রে, একটা বিশেষ যেটা স্ট্রাকচার, যেটা হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখা যায়, ক্যাসপেরিয়ান পটি যেটাকে বলা হচ্ছে। এই ক্যাসপেরিয়ান পটিটা কি হচ্ছে, এই ক্যাসপেরিয়ান পটিটা কি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, ক্যাসপেরিয়ান পটি হচ্ছে কি ওয়াক্সি মেটেরিয়াল, যে মোম জাতীয় পদার্থ। এই ক্যাসপেরিয়ান পটিটা হচ্ছে লিগনিন, সুবেরিন ইত্যাদি দ্বারা গঠিত। ওয়াটার ইমপারমিয়েবল ওয়াক্সি মেটেরিয়াল সুবেরিন ডিপোজিটেড ইন দ্য ট্যানজেন্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ রেডিয়াল ওয়ালস অফ দ্য এপিডার্মাল সেলস। তাহলে এই যে এন্ডোডার্মিসের যে সেলস, এন্ডোডার্মিসের যে সেল, এই এন্ডোডার্মিসের সেলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে ব্যারেল শেপের যে সেলগুলো থাকছে, সেই ব্যারেল শেপের সেলের সুবেরিন জাতীয় ওয়াক্সি মেটেরিয়াল জমে যাচ্ছে। কিভাবে জমছে, এদের প্রস্থ বরাবর, এদের অরীয়ভাবে এবং প্রস্থ বরাবর এই সুবেরিন ইত্যাদি জমে গিয়ে ক্যাসপেরিয়ান স্ট্রিপ তৈরি করছে। অর্থাৎ এরকম যদি কোষটা থাকে, পরস্পর সজ্জিত থাকে ব্যারেল শেপের যে কোষগুলো, প্রস্থ বরাবর কি হচ্ছে, যে সুবেরিন জাতীয় পদার্থ, এরকম সুবেরিন জাতীয় পদার্থ প্রস্থ বরাবর জমে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে কি, যে ক্যাসপেরিয়ান পটি বা ক্যাসপেরিয়ান স্ট্রিপ এটাকে বলা হচ্ছে। তো এরা হচ্ছে চেক পয়েন্ট হিসেবে কাজ করছে, যেখানে হচ্ছে কি মূল কী ধরনের পদার্থকে, কী ধরনের খনিজ পদার্থকে নালিকা বান্ডিলের মধ্যে প্রবেশ করাবে কি করাবে না, সেখানে কিন্তু মূল এখানে ডিসিশন নিচ্ছে, এবং কোন কোন খনিজ লবণটা দরকার, কোন খনিজ লবণটা দরকার নয়, সেটা হচ্ছে কি, এটা এখানে এরা ডিসাইড করছে। এই এন্ডোডার্মিসের প্রবেশ করার আগে এরা ডিসাইড করছে। তাহলে কি হচ্ছে, যে এই এন্ডোডার্মাল সেলস, এটা এন্ডোডার্মাল সেলস হবে। এই এন্ডোডার্মাল সেল, এপিডার্মিসের যে এন্ডোডার্মাল যে সেলস রয়েছে, এই এন্ডোডার্মাল সেলগুলোর মধ্যে কি হচ্ছে, ক্যাসপেরিয়ান পটি দেখা যাচ্ছে। এই এন্ডোডার্মাল সেলসের মধ্যে ক্যাসপেরিয়ান পটি দেখা যাচ্ছে। এটা একটা টাইপিং মিস্টেক, তো এটা এন্ডোডার্মাল সেলস হবে। এরপরে আমরা চলে যাব স্টিলি। তো স্টিলি কোনো পার্টিকুলার স্ট্রাকচার না, অনেকগুলো স্ট্রাকচার নিয়ে স্টিলি তৈরি হচ্ছে। তো এন্ডোডার্মিসের ভেতরে যা কিছু থাকছে, এন্ডোডার্মিসের ভিতরে কী কী থাকছে, যেটা হচ্ছে এন্ডোডার্মিসের মধ্যে কী কী থাকছে, পেরিসাইকেল থাকছে, ভাস্কুলার বান্ডিলস থাকছে, আর পিট থাকছে। তো সমগ্রগুলো নিয়েই তৈরি হচ্ছে স্টিলি। অল টিস্যুস অন দ্য ইনার সাইড অফ এন্ডোডার্মিস সাচ এস পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডিল অ্যান্ড পিট কনস্টিটিউট দ্য স্টিলি। তাহলে এগুলো হচ্ছে স্টিলি গঠন করছে। এরপরে আমরা এসে যাবো পেরিসাইকেল, যেটা হচ্ছে কি, পেরিসাইকেল হচ্ছে কি, ঠিক এন্ডোডার্মিসের ঠিক নিচে যেটা থাকে, পেরিসাইকেল হচ্ছে এন্ডোডার্মিসের নিচে থাকে। এরা হচ্ছে ভাস্কুলার বান্ডিলকে প্রোটেক্ট করে, এরা প্রোটেকশন দেয় বাইরের আঘাত থেকে, ভাস্কুলার বান্ডিলকে প্রোটেকশন দেয় পেরিসাইকেলটা কি হচ্ছে, আর কি করে, পেরিসাইকেলের কি ফাংশন, পেরিসাইকেল গিভ রাইজ টু সেকেন্ডারি গ্রোথ হতে কিন্তু সাহায্য করে এই পেরিসাইকেল। ভাস্কুলার ক্যাম্বিয়াম, কর্ড ক্যাম্বিয়াম, পেরিসাইকেল এই সমস্ত গঠন কিন্তু তৈরি করে, ভাস্কুলার ক্যাম্বিয়াম তৈরি করে, আর সেকেন্ডারি রুট তৈরি করে এই পেরিসাইকেল। তাহলে পেরিসাইকেল কি হচ্ছে, পেরিসাইকেল হচ্ছে
স্টিলির সর্ববহিস্থ স্তর, পেরিসাইকেল হচ্ছে স্টিলির সর্ববহিস্থ স্তর। আর হচ্ছে কি যে এরা হচ্ছে এন্ডোডার্মিসের ঠিক নিচে থাকে। আর এরা হচ্ছে সজীব প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। এই স্টিলি হচ্ছে সজীব এক স্তর বিশিষ্ট প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত এবং এরা খুবই ঘনভাবে খুবই টাইটলি প্যাক থাকে, ঘন বিন্যস্ত, এবং এদের কোষ প্রাচীর খুব পাতলা হয় এবং এরা সজীব প্যারেনকাইমাটাস কোষ, যেটা পেরিসাইকেলের মধ্যে থাকে। এই প্যারেনকাইমাটাস সজীব প্যারেনকাইমাটাস কোষ দ্বারা পেরিসাইকেল গঠিত। আমরা কর্টেক্সের মধ্যে কি দেখেছি যে প্যারেনকাইমাটাস কোষ টাইটলি প্যাক থাকছে না, তাদের মধ্যে কোষান্তর স্থান থাকছে, কিন্তু পেরিসাইকেলের মধ্যে প্যারেনকাইমাটাস কোষ দ্বারাই গঠিত পেরিসাইকেল, কিন্তু তার মধ্যে কিন্তু কোষান্তর স্থান থাকছে না, এরা টাইটলি প্যাকড। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। প্যারেনকাইমাটাস উদ্ভিদের যে শরীর, যেটা হচ্ছে কি যে প্যারেনকাইমাটাসের সেলের সংখ্যা কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। প্যারেনকাইমাটাস কোষ হচ্ছে কি সজীব এবং পার্মানেন্ট, সিম্পল পার্মানেন্ট টাইপ অফ এগুলো হচ্ছে সেল। এরপর আমরা এসে যাবো ভাস্কুলার বান্ডিল। ভাস্কুলার বান্ডিল হচ্ছে পেরিসাইকেলের ভেতরে থাকছে। ভাস্কুলার বান্ডিল কি দ্বারা গঠিত? ভাস্কুলার বান্ডিল হচ্ছে কি যে ভাস্কুলার বান্ডিল আমরা জানি যে জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা গঠিত। জাইলেম অ্যান্ড ফ্লোয়েম টুগেদার কনস্টিটিউট ভাস্কুলার বান্ডিল। তো উদ্ভিদের মূলের ক্ষেত্রে যে ধরনের ভাস্কুলার বান্ডিল থাকে, আমরা তো বিভিন্ন ধরনের ভাস্কুলার বান্ডিল টাইপে আমরা পড়েছি, ভাস্কুলার টিস্যু যখন সিস্টেম আমরা পড়েছি সেখানে আমরা বিভিন্ন ধরনের ভাস্কুলার বান্ডিল সম্বন্ধে আমরা পড়েছি, যেমন ওপেন টাইপ অফ ভাস্কুলার বান্ডিল, ক্লোজ টাইপ অফ ভাস্কুলার বান্ডিল, কনজয়েন্ট টাইপ অফ ভাস্কুলার বান্ডিল, রেডিয়াল টাইপ অফ ভাস্কুলার বান্ডিল। তো এই রেডিয়াল টাইপ অফ ভাস্কুলার বান্ডিল এখানে কিন্তু দেখা যায়, যেটা হচ্ছে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ওরিও নালিকা বান্ডিল, বা হচ্ছে কি রেডিয়াল টাইপ অফ ভাস্কুলার বান্ডিল এই মূলের ক্ষেত্রে দেখা যায়, যেটা উদ্ভিদের যেটা হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই অরীয় বিন্যাস দেখা যায়। জাইলেম এবং ফ্লোয়েমের এই অরীয় বিন্যাস দেখা যায়। তো এই অরীয় বিন্যাসটা কী ধরনের হয়? অরীয় বিন্যাসটা হচ্ছে কি যে when xylem and phloem within a vascular bundle are arranged in an alternate manner along the different radii, the arrangement is called radial vascular bundle। তাহলে কি হচ্ছে ডিফারেন্ট রেডিতে, এখানে রেডির স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, এখানে রেডি স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে। রেডি মানে এখানে রেডি স্পেলিংটা হবে RADII, রেডি। এটা হচ্ছে ডিফারেন্ট রেডি, অর্থাৎ এরা পরস্পরের সাথে অল্টারনেট করে থাকে। এদের স্ট্রাকচারটা কেমন হবে, এই অরীয় বিন্যাসের স্ট্রাকচারটা কেমন হবে? এটা হচ্ছে কি যে আমরা যদি ধরে নিই এটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে পেরিসাইকেলের মধ্যে ভাস্কুলার বান্ডিল থাকছে, তো এরা অল্টারনেট করে থাকছে। এটা যদি আমরা মনে করি এটা হচ্ছে ফ্লোয়েম আর এটা হচ্ছে জাইলেম, ফ্লোয়েম এভাবে বিন্যস্ত থাকছে। তো এই রকমভাবে অল্টারনেট করে থাকছে, এরা পরস্পরের সাথে কিন্তু জুড়ে যাচ্ছে না। তো এই ধরনের বিন্যাসকে কী বলা হচ্ছে? রেডিয়াল টাইপ অফ ভাস্কুলার বান্ডিল বলা হচ্ছে, যেটা হচ্ছে মূলের ক্ষেত্রে দেখা যাচ্ছে রেডিয়াল টাইপ অফ ভাস্কুলার বান্ডিল। এরপর কি হচ্ছে যে এই ভাস্কুলার বান্ডিলের আরেকটা কি ক্যারেক্টার, যেটা হচ্ছে কি যে এদের ক্ষেত্রে কি হচ্ছে, দেয়ার আর ইউজুয়ালি 2 to 4 জাইলেম অ্যান্ড ফ্লোয়েম প্যাচেস। তাহলে বেশি থাকছে না এদের এদের যে নালিকা বান্ডিলের যে শেপটা অনেকটা কিন্তু প্লাস আকৃতির মতো হয়ে যায়, অনেকটা এরকম প্লাস আকৃতির মতো হয়ে যায়, যার মধ্যে কি হচ্ছে 2 to 4 জাইলেম থাকছে এবং ফ্লোয়েম প্যাচ থাকছে। তো বেশি থাকছে না, এরকম প্লাস আকৃতির মতো দেখাচ্ছে, যেটা হচ্ছে ডাইকোটিলেডনাস রুটের ক্ষেত্রে এরকম জাইলেম এবং ফ্লোয়েমের সজ্জাটা অনেকটা প্লাস আকৃতির মতো দেখায়। আর মোনোকটিলেডনাসের ক্ষেত্রে কি দেখায়, সেটা হচ্ছে এরকম সেখানে অনেকগুলো থাকছে, সেজন্য সূর্যের আকৃতির মতো দেখায়, আর এটা হচ্ছে প্লাস আকৃতি। তোমরা এটা মনে রাখবে যে প্লাস আকৃতির দেখা যাচ্ছে কার ক্ষেত্রে, ডাইকোটিলেডনাসের ক্ষেত্রে, এবং সূর্যের মতো আকৃতি দেখা যাচ্ছে। আমরা যখন এদের ডায়াগ্রাম করবো তখন কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। তো সূর্যের মতো আকৃতি দেখা যাচ্ছে নালিকা বান্ডিলের সজ্জার, সেটা হচ্ছে কি যে মোনোকটিলেডনাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এরপরে কি হচ্ছে যে এবং এই উদ্ভিদের যেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আর কি ক্যারেক্টার হচ্ছে, এরপর পরের যে ক্যারেক্টার যেটা হচ্ছে কি যে পরবর্তীকালে ল্যাটার ক্যাম্বিয়াম ডেভেলপ বিটুইন জাইলেম এবং ফ্লোয়েম। তো একটা ক্যাম্বিয়ামের রিং জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে তৈরি হচ্ছে। তো ক্যাম্বিয়ামটা কি, ক্যাম্বিয়ামটা হচ্ছে কি যে ক্যাম্বিয়ামটা হচ্ছে
মেরিস্টেম্যাটিক টিস্যু দ্বারা গঠিত কোষের স্তর, যেটা জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে তৈরি হচ্ছে রিং টাইপের। এই মেরিস্টেম্যাটিক টিস্যু কী হচ্ছে, এদের সেকেন্ডারি গ্রোথে কিন্তু হেল্প করছে, কারণ এই ক্যাম্বিয়াম লেয়ারের কোষগুলো কী হচ্ছে মেরিস্টেম্যাটিক টাইপের, অর্থাৎ এরা বিভাজিত হতে পারে এবং এদের সেকেন্ডারি গ্রোথ অর্থাৎ কোনো গঠনকে কী করছে মোটা করে দিতে অনেকটা হেল্প করছে। সেকেন্ডারি গ্রোথ তখনই হয়, প্রাইমারি গ্রোথ হয়ে যাওয়ার পর সেকেন্ডারি গ্রোথ শুরু হয়, আর সেটা কী করছে এই যেটা হচ্ছে কি যে এই ক্যাম্বিয়ামের কাজ হচ্ছে সেকেন্ডারি গ্রোথ করা। তো এটা হচ্ছে কি ডাইকটিলেডেনাস রুটের ক্ষেত্রে এটা দেখা যায়, যেটা হচ্ছে ক্যাম্বিয়ামের স্তর দেখা যায়, যেটা জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে এটা দেখা যায়। এরপরে আমরা আসবো যে কনজাংটিভ টিস্যু। জাইলেম এবং ফ্লোয়েম এই যে প্যাচেসগুলো রয়েছে নালিকা বান্ডিলের মধ্যে, জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু, এগুলো হচ্ছে কি কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, জাইলেম এবং ফ্লোয়েম। তো এদের মাঝে মাঝে কিছু কোষ থাকছে যেগুলো হচ্ছে প্যারেনকাইমাটাস কোষ, সেগুলো হচ্ছে প্যারেনকাইমাটাস কোষ, তাদেরকে বলা হচ্ছে কনজাংটিভ টিস্যু। অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যে কোষগুলো থাকছে তাদেরকে বলা হচ্ছে কনজাংটিভ টিস্যু। এগুলো হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেম, অরীয়ভাবে বিন্যস্ত থাকছে মূলের ক্ষেত্রে। আর এর মাঝে মাঝে যে সমস্ত কোষগুলো থাকছে, এদের মাঝে মাঝে যে সমস্ত কোষগুলো থাকছে তাদেরকে কি বলা হচ্ছে কনজাংটিভ টিস্যু। মাঝের যে সমস্ত, আর এই কোষগুলো হচ্ছে প্যারেনকাইমাটাস কোষ, যেগুলো হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে থাকছে। তো এইগুলো হচ্ছে কি যে কনজাংটিভ কোষ, এই যেটা হচ্ছে নালিকা বান্ডিলের মধ্যে থাকছে। কনজাংটিভ কোষকে বাংলাতে কি বলে, কনজাংটিভ কোষকে বলা হয় যে যোজক কলা। এই কনজাংটিভ কোষগুলোকে বলা হচ্ছে যোজক কলা, যেটা হচ্ছে কি যে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে থাকছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা মূলের প্রস্থচ্ছেদ। তো দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদের আমরা বাইরের দিকে আমরা কি দেখতে পাচ্ছি, একেবারে ইউনিসেলুলার লেয়ার, যেটা হচ্ছে কি ইউনিসেলুলার লেয়ার প্যারেনকাইমাটাস কোষ, যেখান থেকে ইউনিসেলুলার রুট হেয়ার বের হচ্ছে, যেটাকে বলা হচ্ছে রুটের ক্ষেত্রে এপিব্লেমা। তারপরে হচ্ছে মাল্টি লেয়ার্ড কর্টেক্স। তো এই মাল্টি লেয়ার্ড কর্টেক্সের মধ্যে কি থাকছে, কোষান্তর স্থান থাকছে, ইন্টারসেলুলার স্পেস থাকছে। একেবারে বাইরের ভেতরের যে স্তরটা কর্টেক্সের তাকে বলা হচ্ছে এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের মধ্যে ক্যাসপেরিয়ান পটি বা ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকছে। তারপরে কি থাকছে, পেরিসাইকেল থাকছে, এখানে পেরিসাইকেল থাকছে। আর এই পেরিসাইকেলের ভেতরে থাকছে যে জাইলেম এবং ফ্লোয়েম, যেটা হচ্ছে নালিকা বান্ডিল গঠন করছে। তো যেটা বলছিলাম, এখানে প্লাস আকারে আমরা দেখতে পাচ্ছি যে জাইলেম এবং ফ্লোয়েমের প্যাচগুলো কি হচ্ছে অল্টারনেটিভলি থাকছে। এখানে একবার দেখতে পাচ্ছি জাইলেম, একবার ফ্লোয়েম, একবার জাইলেম, একবার ফ্লোয়েম, এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই জাইলেমের যে আকারটা আমরা কি দেখতে পাচ্ছি, একটা প্লাস আকারের মতো দেখাচ্ছে, যেটা হচ্ছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। তো দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে যে এই যে জাইলেমের যে জাইলেমের বান্ডেলসের ক্ষেত্রে সংখ্যাটা কিন্তু কম, যেটা কিন্তু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এই জাইলেম বান্ডেলের সংখ্যা কিন্তু অনেক বেশি, 6 থেকে 8 পর্যন্ত হতে পারে এই সংখ্যাটা, কিন্তু এটা ডাইকট রুটের ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটা কম, 4টে হতে পারে, 4টে থেকে বড়জোর 6টা হতে পারে। তো এই 4টে হওয়ার জন্য এর যে অ্যাপিয়ারেন্সটা, জাইলেম বান্ডিলের যে অ্যাপিয়ারেন্সটা সেটা হচ্ছে কি 8-এর মতো দেখাচ্ছে। আর মাঝে মাঝে অল্টারনেটিভলি কি থাকছে, যেটা থাকছে ফ্লোয়েম থাকছে। তাহলে আমরা কি দেখলাম যে এন্ডোডার্মিস, যার মধ্যে থাকছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ, আর ভেতরে থাকছে পেরিসাইকেলের মধ্যে থাকছে কি যে জাইলেম বান্ডেল, ফ্লোয়েম বান্ডেল থাকছে। আর জাইলেম বান্ডেলের অ্যাপিয়ারেন্সটা অনেকটা 4-এর মতো দেখাচ্ছে, প্লাসের মতো দেখাচ্ছে, যেহেতু 4টে এরকম জাইলেম বান্ডেল আমরা দেখতে পাচ্ছি ডাইকট রুটের যেটা প্রস্থচ্ছেদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এই যে কোষান্তর স্থানগুলো কর্টেক্সের মধ্যে থাকছে তার একটা ইম্পর্টেন্স রয়েছে। কোষান্তর স্থান থাকার জন্য মূল দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত লবণ সহজে কিন্তু এটা হচ্ছে একেবারে এন্ডোডার্মিসের কাছে সহজেই পৌঁছে যাচ্ছে। কিন্তু এই এন্ডোডার্মিস লেয়ারের মধ্যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকার জন্য কিন্তু আর কোনো কোষান্তর স্থান থাকছে না। তখন কি হচ্ছে, জল এবং জলদ্রবীভূত যে লবণটাকে, সেটাকে হচ্ছে খনিজ লবণটাকে, সেটা হচ্ছে ক্যাসপেরিয়ান, যেটা হচ্ছে এন্ডোডার্মিসের কোষের মধ্যে দিয়ে কিন্তু প্রবেশ করতে হচ্ছে। অর্থাৎ এখানে এন্ডোডার্মিস কি হচ্ছে, একটা চেক পয়েন্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ উদ্ভিদের কোনটা প্রয়োজন নয় তারা কিন্তু এখানে এটা ডিসাইড করছে। তো এটা হলো কি যে এটা হলো ডাইকট রুটের, যেটা আমরা দেখলাম ডাইকট রুটের প্রস্থচ্ছেদে
কী থাকে সেটা আমরা দেখে নিলাম। এরপর আমরা দেখে নেব যে মোনোকট রুট। তো মোনোকট রুটের যে স্ট্রাকচারটা, মোনোকট রুটের স্ট্রাকচারটাও কিন্তু প্রায় ডাইকট রুটের স্ট্রাকচারের মতনই, কিন্তু খুব কিছু কেমন ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সগুলো আমরা দেখে নেব। তো প্রথমে আমরা দেখে নিই যে মোনোকট রুটে কী থাকে। তো মোনোকট রুটে ডাইকট রুটেরই মতো কী থাকবে, যে এপিডার্মিস থাকবে, যেটাকে এপিব্লেমা বলবো, আউটার মোস্ট লেয়ার, এর মধ্যে কোনো স্টোমাটা, কিউটিক্যাল এসব কিছু থাকে না। তারপরে যে সমস্ত স্ট্রাকচারগুলো থাকার কথা, যে সমস্ত স্ট্রাকচারগুলো থাকে মোনোকট রুটের, যেমন ডাইকট রুটের মধ্যে থাকে এপিডার্মিস থাকবে, কর্টেক্স থাকবে, এন্ডোডার্মিস থাকবে, পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডেলস, পিথ, এই সমস্ত থাকবে। আর এদের ক্ষেত্রে কি হয় যে ডাইকট রুটের সাথে এর যে তফাতটা কি, যে পেরিসাইকেলের ক্ষেত্রে তফাতটা দেখা যায়। পেরিসাইকেল হচ্ছে ডাইকট রুটের থেকে, এই পেরিসাইকেল কিন্তু মোনোকট রুটের ক্ষেত্রে কিন্তু বেশি ডিস্টিংক্ট, খুবই প্রকটভাবে এই গঠনটা কিন্তু দেখা যায় পেরিসাইকেল, যেটা ডাইকট রুটের ক্ষেত্রে দেখা যায় না। আর এটা কি করে, গিভ রাইজ টু ল্যাটারাল রুট তৈরি করে এই পেরিসাইকেল। আর হচ্ছে কি, যে ভাস্কুলার বান্ডিল, এই ভাস্কুলার বান্ডিলে ডাইকট রুটেরই মতন কিন্তু অরীয়ভাবে বিন্যস্ত থাকে। অরীয়ভাবে বিন্যাস যেটা হচ্ছে কি, যে একবার জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম, এগুলো হচ্ছে ফ্লোয়েম, তারপরে জাইলেম, এরকম অরীয়ভাবে বিন্যস্ত থাকে। এটা হচ্ছে মোনোকট রুটের ক্ষেত্রে থাকে। কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে এদের যে জাইলেম বান্ডিলের যে সংখ্যাটা, সেই জাইলেম বান্ডিলের সংখ্যাটা কিন্তু অনেক বেশি থাকে। আমরা ডাইকট রুটের ক্ষেত্রে আবার কী দেখেছিলাম, ডাইকট রুটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 4, যার জন্য তার অ্যাপিয়ারেন্সটা হচ্ছিল প্লাস। কিন্তু এখানে এর অ্যাপিয়ারেন্সটা, যেহেতু জাইলেম বান্ডিলের সংখ্যা অনেক বেশি, সেজন্য এর যে অ্যাপিয়ারেন্সটা সেটা হচ্ছে সূর্যের মতো হয়ে যাবে। সানের যেটা হচ্ছে আমরা আঁকি যেমন, সেরকম সান টাইপ অফ হয়ে যাবে, যেটা হচ্ছে এদের অ্যাপিয়ারেন্সটা, যেটা ভাস্কুলার জাইলেম বান্ডিলের যে অ্যাপিয়ারেন্সটা। এখানে কটা থাকতে পারে, 8টা, 6টা থেকে 8টা এরকম জাইলেম বান্ডিল কিন্তু মোনোকট রুটের মধ্যে কিন্তু থাকে। আর আমরা ডাইকট রুটে সেটা কি দেখেছি, বড়জোর 4টে সেখানে থাকছে, এখানে 8টা পর্যন্ত এখানে থাকতে পারে। আর একটা এদের ডিফারেন্স কি, যে মোনোকট রুটের যে পিথটা, অর্থাৎ মজ্জাটা খুবই বেশি খুব বেশি বড় হয় আর ওয়েল ডেভেলপড হয়, যেটা দ্বিবীজপত্রী উদ্ভিদের তুলনায় বেশি বড় এবং ওয়েল ডেভেলপড হয়। আর একটা ডিফারেন্স হচ্ছে কি, যে মোনোকটিলেডনাস রুটের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে কিন্তু কোনো ক্যাম্বিয়াম রিং কিন্তু গঠিত হয় না। ক্যাম্বিয়াম রিং আমরা যেটা দেখলাম যে মেরিস্টেম্যাটিক টিস্যু দ্বারা গঠিত ক্যাম্বিয়াম রিং, সেটা কিন্তু মোনোকট রুটের ক্ষেত্রে কিন্তু গঠিত হয় না। তাই এদের ক্ষেত্রে কিন্তু কোনো সেকেন্ডারি গ্রোথ দেখা যায় না। সেকেন্ডারি গ্রোথ কি করে, যে প্রাইমারি গ্রোথ হওয়ার পর সেকেন্ডারি গ্রোথ হয়। আর সেকেন্ডারি গ্রোথের জন্য রেসপন্সিবল কি, যে ক্যাম্বিয়াম, যেটা যার মধ্যে মেরিস্টেম্যাটিক টিস্যু থাকে। তো এদের ক্ষেত্রে ক্যাম্বিয়ামও গঠিত হচ্ছে না, মেরিস্টেম্যাটিক টিস্যুও থাকছে না, এবং সেকেন্ডারি গ্রোথও কিন্তু মোনোকটিলেডনাস রুটের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। এদের পিথ আমরা কি বললাম, যে পিথটা হচ্ছে খুবই লার্জ এবং খুবই প্রকট এবং ওয়েল ডেভেলপড হচ্ছে এদের পিথ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা মোনোকট রুটের একটা প্রস্থচ্ছেদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা আমরা পেরিসাইকেলের ভেতরে কি দেখতে পাচ্ছি, পেরিসাইকেলের ভিতরে অনেকগুলো কিন্তু আমরা জাইলেম বান্ডিল দেখতে পাচ্ছি। এখানে কটা জাইলেম বান্ডিল আছে, 1 2 3 4 5 6 7 8টা জাইলেম বান্ডিল রয়েছে। এর যে অ্যাপিয়ারেন্সটা অনেকটা সূর্যের মতো রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু এভাবে কিন্তু মনে রাখতে পারো। আর ডাইকট রুটের ক্ষেত্রে এটা প্লাস সাইন ছিল। আর বাকি যে সমস্ত ক্যারেক্টারের মধ্যে যেটা ডিফারেন্স রয়েছে, এদের পিথটা খুবই স্ট্রং এবং ওয়েল ডেভেলপড, আর এদের যে জাইলেম বান্ডেলের সংখ্যাটা অনেক বেশি, আর এদের ক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি গ্রোথ হয় না। আর বাকি যে সমস্ত ক্যারেক্টার, এপিডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, এই সমস্তর মধ্যে কিন্তু অনেকটাই মিল রয়েছে। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম, যেটা আমরা আগে পড়েছি। প্রোটোজাইলেম, অর্থাৎ কথার অর্থ হচ্ছে কি, যে প্রথমে যেটা গ্রোথ হয়, আর মেটাজাইলেম কথার অর্থ হচ্ছে কি, যে পরে যেটার গ্রোথ হয় সেটাকে বলা হচ্ছে মেটাজাইলেম। এখানে মেটাজাইলেম, প্রোটোজাইলেম আমরা দেখতে পাচ্ছি। তো আগের যে যখন আমরা জাইলেম সম্বন্ধে যখন আমরা পড়েছি কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুতে, সেখানে কিন্তু আমরা প্রোটোজাইলেম কি, মেটাজাইলেম কি, এক্সার্ক কি, এন্ডার্ক কি, এই সম্বন্ধে কিন্তু আমরা ডিটেলসে পড়েছি। তো অবশ্যই তোমরা জাইলেমের সেই কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু জাইলেমের ভিডিওটা অবশ্যই দেখে নিও। সেখান থেকে তোমরা কিন্তু বুঝতে পারবে যে প্রোটোজাইলেম কি, মেটাজাইলেম কি। হ্যাঁ, তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, যেটা হচ্ছে প্রোটোজাইলেম, মেটাজাইলেম, এক্সার্ক, এন্ডার্ক, সে সম্বন্ধে তোমাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে।
তো উদ্ভিদের মূলের ক্ষেত্রে কি হচ্ছে, উদ্ভিদের মূলের ক্ষেত্রে জাইলেম হচ্ছে এক্সার্ক প্রকৃতির। এক্সার্ক প্রকৃতির কথার অর্থ তো কি, সেটা ছোট করে বলে রাখি। এক্সার্ক হচ্ছে যখন প্রোটোজাইলেম, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটোজাইলেম যখন কি হচ্ছে বাইরের দিকে থাকবে, এবং মেটাজাইলেম যখন ভেতরের দিকে থাকবে। মেটাজাইলেম হচ্ছে ভিতরের দিকে থাকছে, প্রোটোজাইলেম বাইরের দিকে, অর্থাৎ প্রোটোজাইলেম যার প্রথমে গ্রোথ হচ্ছে সেই প্রোটোজাইলেমটা যখন বাইরের দিকে থাকবে তাকে বলা হবে এক্সার্ক প্রকৃতির। আর এখানে কি হচ্ছে, এখানে জাইলেম হচ্ছে এক্সার্ক প্রকৃতির। এটা আমাদেরকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে আমরা রুটের প্রস্থচ্ছেদে যেটা আমরা দেখতে পাচ্ছি, রুটের ক্ষেত্রে কি হচ্ছে, যেটা রুটের ক্ষেত্রে হচ্ছে এক্সার্ক প্রকৃতির জাইলেম আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আজকে কি কি শিখলাম, যে কম্প্যারেটিভলি আমরা দেখে নিলাম, যেটা হচ্ছে কম্প্যারেটিভলি আমরা কি দেখলাম, কম্প্যারেটিভলি আমরা দেখে নিলাম যে ডাইকট রুট এবং মোনোকট রুটের যে কম্প্যারেটিভ স্টাডি সেটা আমরা দেখে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস আকৃতির যেটা থাকছে, অ্যাপিয়ারেন্সে থাকছে জাইলেম বান্ডিল, এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্যের আকারে অরীয়ভাবে বিন্যস্ত থাকছে একবার জাইলেম ফ্লোয়েম অল্টারনেটিভলি। আর বাকি যে সমস্ত ক্যারেক্টার্স এদের যেটা হচ্ছে এপিব্লেমা, কর্টেক্স, এন্ডোডার্মিস, এদের জাইলেম আর এদের ফ্লোয়েম ইত্যাদি কেমনের গঠন সেটা আমরা দেখে নিলাম। মোনোকট রুট এবং ডাইকট রুটের উভয়ের ক্ষেত্রে একটা কম্প্যারেটিভ স্টাডি আমরা করে নিলাম। তো এদের ক্ষেত্রে যে বেসিক ডিফারেন্সটা আমরা কী করলাম, যেটা হচ্ছে কি যে মোনোকট রুটের ক্ষেত্রে পিচটা হচ্ছে কি যে খুবই লার্জ এবং ওয়েল ডেভেলপড, আর ডাইকট রুটের ক্ষেত্রে লার্জ না, এটা হচ্ছে খুবই ছোট। আর মোনোকট রুটের ক্ষেত্রে পেরিসাইকেলটাও হচ্ছে কি যে খুবই প্রকট, এদের ক্ষেত্রে পেরিসাইকেলটাও ততটা সুগঠিত নয়, যেটা হচ্ছে ডাইকট রুটের ক্ষেত্রে। তো এইটা হচ্ছে কি যে বেসিক ডিফারেন্স, এটা আমরা দেখতে পাচ্ছি যে ডাইকট রুট এবং মোনোকট রুটের ক্ষেত্রে। আর একটা হচ্ছে যে এখানে যে জাইলেম বান্ডিলের সংখ্যা অনেক আমরা দেখতে পাচ্ছি, আর এখানে হচ্ছে জাইলেম বান্ডিলের সংখ্যা বড়জোর 4 হতে পারে। তো এইটা হলো এদের মধ্যে বেসিক ডিফারেন্স, ডাইকট রুট আর মোনোকট রুট। তো আজকে আমাদের পড়া হয়ে গেল অ্যানাটমি অফ ডাইকট রুট এবং মোনোকট রুট। তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।